আজকে যদি বিবেক দিয়ে কাজ করতাম, আবেগ দিয়ে নয়, আবেগ দিয়ে সব কিছু হয় না। আল্লাহ তাআলা আমাকে বিবেক দিয়েছেন, বিবেক দিয়ে যদি করতাম, এই দেশের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে আল্লাহ স্বর্ণ, চাঁদি, রৌপ্য, গ্যাস, একেবারে খোদার খোদাইত্বের সমস্ত সম্পদ সারা বিশ্বের তুলনায় এই বাংলাদেশকে আল্লাহ তাআলা সোনার বাংলাদেশ বানিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই দেশকে আবেগ দিয়ে কাজ করে দেশকে শেষ করে ফেলেছি। বিবেক দিয়ে কাজ করতে হয়। আবেগের নাম ইসলাম নয়, আবেগের নাম শরীয়ত নয়, আবেগের নাম মনুষ্যত্ববোধ নয়, আবেগের নাম ইসলামী নিয়ম নীতি নয়, আবেগের নাম উত্তম চরিত্র নয়। এই জন্য বিবেক দিয়ে কাজ করতে হবে। আমি একটা কাজ করার সময় আমাকে চিন্তা করতে হবে, আমার এই কাজ দ্বারা আমার কোনো ভাই কোনো আহত হচ্ছে কিনা, আমার আত্মীয়তার চিহ্ন হচ্ছে কিনা, আমার পরিবেশ নষ্ট হচ্ছে কিনা, আমাকে সামনে ভবিষ্যৎ এখানে এলাকাতে বসবাস করতে হবে, আমাকে সামাজিকভাবে বসবাস করতে হবে, আমাকে চলাফেরা করতে হবে, ভবিষ্যতে কোনো আমার সমস্যা হচ্ছে কিনা এটা যে চিন্তা করতে হবে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব। বিবেক দিয়ে কাজ করতে হবে। আবেগ দিয়ে হঠাৎ করে রাগের মাথায় ইট একটা মেরে দিলেন, এরপর চিন্তা করলেন, বিবেকটা আগে না দেওয়ার কারণে, আবেগ দিয়ে মারি দেওয়ার কারণে সারা জীবন তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আজীবন সেই দুশমন, শত্রু হিসাবে এদিকে যাইলে ভয় লাগে, কোন সময় আমাকে মেরে ফেলে, কোন সময় আমাকে হত্যা করবে, কোন সময় আমার হামলা করবে, কোন সময় আমার বিরুদ্ধে আচরণ করবে, কারণ আমি আবেগ দিয়ে করেছি। এই জন্য বলা হয়েছে হাদিস শরীফে, সবচেয়ে বেশি শক্তিশালী বাহাদুর বীর মুজাহিদ, সবচেয়ে বেশি সিংহ পুরুষ ওই ব্যক্তি, যেই ব্যক্তি আবেগ দিয়ে কাজ করে না, বিবেক দিয়ে কাজ করে। যে ব্যক্তি বিবেককে কাজে লাগায়, আবেগকে নয়, গুসাকে হজম করতে পারে, রাগকে দমাইতে পারে, বিবেক দিয়ে কাজ করতে পারে। হযরত ওমরের সামনে এক ব্যক্তিকে হত্যা করার জন্য তরবারি উড়িয়েছেন, ওই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুতু মেরে দিয়েছেন। হযরত ওমর এমন রাগ এসে গেছে, তরবারি হাত থেকে উঠাতেই আবার নামিয়ে ফেলেছেন। বলছেন, আবেগ দিয়ে কাজ নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। আমি আগে হত্যা করতাম, ইসলামী শরীয়ত মতো হত্যার জন্য তরবারি উঁচু করেছিলাম। এখন সে আমাকে তুতু নিক্ষেপ করার কারণে আমার ভিতরে রাগ এসে গেছে, আমার ভিতরে আবেগ এসে গেছে, বিবেক আমার ভিতরে লোপ পেয়ে গেছে। এখন হযরত ওমর তরবারি ফেলে দিলেন। এটা হলো ইসলামের শরীয়ত, এটা হলো ইসলামের আদালত। এই জন্য সবাইকে সচেতন থাকতে হবে, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে।